উনি একদিকে হুমায়ুন কবিরকে উস্কানি দিয়েছে আজকের দিনে বাবরি মসজিদ শিলান্যাস করার জন্য, আর একদিকে উনি এখানে সংহতি দিবস পালন করার চেষ্টা করছে। এই সনাতন ধর্মের উপরে যে আঘাত আনা হচ্ছে তার জন্য আমিও আজকে প্রতিরোধ করার জন্য আমি রাস্তায় নেমেছি। একদিকে বলছে তোমরা দাঙ্গা বাঁধাও, আর এদিকে দেখাচ্ছে মানুষকে যে না, আমি সকলের সঙ্গে আছি, সকলকে এক করার পক্ষে আছি। একটা ইট খুললে আমরা প্রাণ নিতে পারি। মানে উনি দরকার হলে যে হিন্দুদেরকে রক্তাক্ত করবে সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। তৈরি হচ্ছে আটকাতে বিজেপি ব্যর্থ হয়েছে, বিজেপির একজন সদস্য রয়েছে, সক্রিয় সদস্য রয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে দাঁড়িয়ে? আর এবং ফিরাদ হাকিম হচ্ছে এর পেছনে, এই যে বাবরি মসজিদ তৈরি হয়েছে, হুমায়ুন কবিরকে উস্কানির পেছনে বিজেপি রয়েছে রাজ্যে। কিন্তু হাস্যকর প্রশ্ন, হাস্যকর প্রশ্ন। আজকে মুখ্যমন্ত্রী মানে ওনার বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে, এখানেই প্রমাণ। উনি একদিকে হুমায়ুন কবিরকে উস্কানি দিয়েছে আজকের দিনে বাবরি মসজিদ শিলান্যাস করার জন্য, আর একদিকে উনি এখানে সংহতি দিবস পালন করার চেষ্টা করছেন। আজকে উনি একদিকে বলছে তোমরা দাঙ্গা বাঁধাও, আর এদিকে দেখাচ্ছে মানুষকে যে না, আমি সকলের সঙ্গে আছি, সকলকে এক করার পক্ষে আছি। কিন্তু মমতা ব্যানার্জিকে বলতে চাই, উনি ভুলে গেছেন যে আজকে ওনার এই যে নোংরা রাজনীতির খেলা, আজকে এই নোংরা রাজনীতির খেলা কিন্তু মানুষ বুঝেছে, হিন্দু সনাতনীরা বুঝেছে। আজকে আমি একজন বাংলার মেয়ে হিসেবে, একজন মা হিসেবে আজকে এই সনাতন ধর্মের উপরে যে আঘাত আনা হচ্ছে তার জন্য আমিও আজকে প্রতিরোধ করার জন্য আমি রাস্তায় নেমেছি। দরকার হলে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত থাকছি। কিন্তু এই যে হুমায়ুন কবির, তিনি বলছেন আমি অহিংসাতে বিশ্বাসী এবং যদি দরকার পড়ে আমরা প্রাণ বলিদান দিতে রাজি রয়েছি। একটা বাবরি মসজিদে যে ইট স্থাপন করা হয়েছে, একটা ইট খোলা হবে না। দেখুন, আজকে কিন্তু এই যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, হুমায়ুন কবির বলছেন, এই প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু একটা ইঙ্গিত যে একটা ইট খুললে আমরা প্রাণ নিতে পারি। মানে উনি কিন্তু একদিকে বলছেন যে আমি শান্তির প্রতীক বা আমি মানুষের সঙ্গে আছি, আরেকদিকে কিন্তু ওনার আসল রূপটা কিন্তু উনি বুঝিয়ে দিচ্ছেন। উনি কিন্তু সেটা বোঝাচ্ছেন, উনি দরকার হলে যে হিন্দুদেরকে রক্তাক্ত করবে সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। এই যে চালাকির আশ্রয়ের কথাগুলো মানুষ কিন্তু সবই বুঝতে পারছে, সবই বুঝতে পারছে মানুষ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।